গত রাতের ডিনারে বানিয়েছিলাম ধনেপাতা আলুর নরম নরম পরোটা, আর সাথে বানিয়েছিলাম কাঁচা লঙ্কার ঝাল ঝাল চাটনি। যে কোনো পরোটা মানেই মাংসের ঝোল বা আলুর দম দিয়েই খেতে ভালো লাগবে তা কিন্তু নয়। কাঁচা লঙ্কার ঝাল চাটনি দিয়ে ধনেপাতা আলুর পরোটাগুলো খেতে এতটাই ভালো লেগেছিল, আপনারা যদি না খান সেটা বুঝতেই পারবেন না। তো চলুন ঝটপট রেসিপি দুটো শেয়ার করে ফেলি। তার সাথে বলে দেবো আলু পরোটা ফোলানোর গোপন টেকনিক। আগে আমি পরোটাগুলো বানিয়ে নেবো, আর পরোটা বানানোর জন্য আমি এখানে ধনেপাতা, চিলি ফ্লেক্স আর 3টে সেদ্ধ করা আলু নিয়েছি। প্রথমেই ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ধনেপাতাগুলোকে এবার কুচি কুচি করে কেটে নেব। তো ধনেপাতা কাটা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এরপর সামান্য একটু লবণ দিয়ে ধনেপাতাটাকে একটু মলে নেব। 3টে আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। একে একে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এরপর আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এরপর দিয়ে দেবো 2 চামচ চিলি ফ্লেক্স, ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। এরপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। শেষে একটা ম্যাশার দিয়ে আলুটাকে আরও একবার ম্যাশ করে নেব। আলু হাত দিয়ে ম্যাশ করলেও মাঝে মাঝে গোটা গোটা থেকে যায়, এটা দিয়ে ম্যাশ করলে সেটা আর থাকবে না, আর পরোটাটাও ভালো হবে। এরপর নিয়ে নিলাম 1.5 কাপ গমের আটা। এটা হাফ কাপের মাপ ছিল, তাই 3 বার নিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ। এরপর আটাটাকে আলুর সাথে খুব ভালো করে মেখে নেওয়ার পর একটু একটু জল দিয়ে আটাটার একটা ডো বানিয়ে নেব। রুটি তৈরি করার জন্য ঠিক যেরকম ডো তৈরি করে থাকি সেরকমই তৈরি করে নেব। তো ডোটা তৈরি হয়ে গেলে 2 চামচ সাদা তেল দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ ধরে মেখে নেব। তো ডো আমাদের একদম রেডি। এটাকে সেট করার জন্য ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে বাটিতে একটু ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ঘি আর ময়দাটাকে ফেটিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। পরোটা ফোলানোর এটিই হলো সিক্রেট উপকরণ। এদিকে ডোটাও সেট হয়ে গেছে। আরও 1-2 বার মেখে নিয়ে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এই পরোটাগুলো একটু মোটা মোটাই খেতে ভালো লাগে, তাই লেচিগুলো একটু বড় বড়ই কাটতে হবে। প্রথমেই এই লেচিটা দিয়ে একটু আটা ছড়িয়ে ছোট একটা রুটি বানাবো। তো প্রথমেই ছোট একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ময়দা আর ঘিয়ের ব্যাটারটা লাগিয়ে দেব। চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। ওপরে একটু গমের আটা ছড়িয়ে দেব। ধনেপাতার পরোটা, আলু পরোটা, মেথি পরোটা, পালং শাকের পরোটা, বাঁধাকপির পরোটা, ফুলকপির পরোটা বা ডিমের পরোটা, যেই পরোটা হোক না কেন, এই একটা টেকনিকেই সব পরোটা ফুলবেই ফুলবে। তো রুটির মধ্যে ব্যাটারটা লাগানোর পর রুটিটাকে মুড়ে নিয়ে চেপে চেপে গোল শেপের একটা লেচি বানিয়ে নেব। এরপর ওপরে একটু আটা ছড়িয়ে গোল শেপের একটা পরোটা বানিয়ে নেব। পরোটাগুলো খুব পাতলা বা খুব বড় করে বেলা হবে না। এই পরোটাগুলো একটু মোটা আর একটু ছোট সাইজের দেখতেই ভালো লাগে। একইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব। আলুর পরোটা কিন্তু 2 ভাবে বানানো যায়। আজকে আমি যেভাবে দেখালাম এটা আলুর পরোটা বানানোর জন্য খুবই সহজ একটা পদ্ধতি। এছাড়া ভেতরে আলুর পুর দিয়েও বানানো যায়। 2 পদ্ধতিতেই পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একে একে সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এরপর একে একে পরোটাগুলো ভেজে নেব। প্রথমেই পরোটাগুলো দিয়ে একদিক একটু লাল লাল হয়ে এলে অপর দিকটা উল্টিয়ে দেব। অপর দিকটাও কিছুটা লাল লাল হয়ে এলে তারপর ওপরে তেল দিয়ে দেব। এই পরোটাগুলো অল্প তেলেই ভাজা হয়ে যায়। পরোটাটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে সব দিকটাই ভালোভাবে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। তো একদিক ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দেব। এইভাবে লাল লাল করে পরোটাগুলো ভেজে নেব। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। আর একটা কথা বলে রাখি, আমি আজকের পরোটাগুলো গমের আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন।
তো সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন পরোটাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল চাটনি বানিয়ে নেওয়ার পালা। বাড়িতে অনেক কাঁচা লঙ্কা ছিল, কিছু কিছু কাঁচা লঙ্কা শুকিয়ে আসছিল, তো ভাবলাম কাঁচা লঙ্কাগুলোর চাটনি বানিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁচা লঙ্কা আমার শুকিয়ে গেছে, তো লঙ্কাগুলোকে ফেলে না দিয়ে চটপটা একটা চাটনি বানিয়ে নিলাম। মিক্সিতে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, গোটা জিরে, বিট লবণ আর লেবুর রস দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে মিক্সিটাকে 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব, মানে এটাকে মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে, এইভাবে বেটে নেব। তো কাঁচা লঙ্কার ঝাল চাটনি আমাদের একদম রেডি। এরপর ধনেপাতা আলুর গরম গরম পরোটা দিয়ে পরিবেশন করার পালা। পরোটাগুলো এতটাই নরম হয়েছিল যে মুঠো করা যাচ্ছিল। ঝাল চাটনি দিয়ে পরোটাগুলো খেতে এতটাই ভালো লেগেছিল যে আমার এখনই দেখে জিভে জল চলে আসছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।